একটি সেতুর অভাবে নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন দিনাজপুরের কাহারোল উপজেলার অন্তত ১৫ গ্রামের মানুষ। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সেতু নির্মাণের দাবি তাদের। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। শুকনো মৌসুমে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষের ঢেপা নদী পারাপারে ভরসা এই সাঁকো। আর বর্ষায় নদীর পানি বেড়ে গেলে নৌকা ছাড়া গতি নেই। রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঢেপা নদী পারাপারে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ করা হয় ৪০০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো। এই পথে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। দীর্ঘদিনেও এখানে সেতু নির্মাণ না হওয়ায় নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। কৃষিপণ্য পরিবহনে গুনতে হয় বাড়তি খরচ। পাশে ১০ মাইল এবং ওই পাশে মুটুনি, দুটো বাজারই কিন্তু অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ বাজার। যখন হেঁটে যাবেন দেখবেন যে সবসময় একটা ঝাঁকুনি হবে, যে কোনো সময় পড়ে যেতে পারি। আর রাস্তা তো অনেক ছোট, আর পারাবার হওয়া যাচ্ছে না, ভয় লাগে অনেক। বেশি ভাড়া লাগে এবং কি ভারী কোনো জিনিস নিয়ে যাতায়াত করতে পারি না, ঘুরে যেতে হয়। সাঁকো পারাপারে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও সেতু নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। হবে হচ্ছে করতেছে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমরা যে দুর্ভোগে আছি তো একমাত্র উপরওয়ালাই জানে। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হয়। প্রতিদিন যাওয়া আসা, অনেক দুর্ঘটনাও হয়। উপজেলা প্রকৌশলী বলছেন, পরমেশপুর এলাকায় ঢেপা নদীর ওপর সেতু নির্মাণের জন্য এরই মধ্যে মাটি পরীক্ষা ও ডিজাইন তৈরির কাজ শেষ হয়েছে। আশা করতেছি যে আমরা ডিসেম্বরের মধ্যেই এটার অনুমোদন পাব। যখন ব্রিজটা হয়ে যাবে আমরা আশা করতেছি যে এটার উপর দিয়ে ভারী যানবাহন এটার উপর দিয়ে পারাপার হবে এবং জনগণের অনেক উপকার হবে। ২৮০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।